আমরা জানবো। দেখুন, আমাদের যে স্পাইনটা, যে মেরুদণ্ডটা আমরা দাঁড়িয়ে আছি, সেই মেরুদণ্ডটা না 5টা ভাগ রয়েছে। যেরকম সার্ভাইকাল রয়েছে, থোরাসিক রয়েছে, তারপর হলো লাম্বার, যেটা আমাদের কোমরের জায়গাটা। সেখানে যখন লাম্বারটা কি হচ্ছে, কি ডিজেনারেশন হচ্ছে, ডিজেনারেশন যেখানে ক্ষয় পেয়ে যাচ্ছে, ক্ষয় পাওয়ার জন্য কিন্তু আমাদের যে একটা গ্যাপ থাকার দরকার, সেই গ্যাপটা কিন্তু কমে যাচ্ছে। সেই কমে যাওয়ার জন্য কিন্তু আমাদের স্পন্ডাইটিসটা হচ্ছে। আয়ুর্বেদে যেটাকে বলা হয় কাটিগ্রাহ। আর কাটিগ্রাহের আগে যেটা হয় কাটিশুল। কাটিশুল বলতে হলে নর্মাল যে আমাদের ব্যাক পেন আমরা কোরিলেশন করি, তো সেটাকে কিন্তু লাম্বার স্পন্ডিলাইটিস বলছে। এই যে লাম্বার স্পন্ডিলোসিসের সমস্যা, আমরা যে ব্যাক পেইন অর্থাৎ কি আমাদের কোমরের যন্ত্রণা হচ্ছে, এই কোমরের যন্ত্রণা মানে এর কি মানে এই যে লাম্বার স্পন্ডিলোসিস শুধুই কি ব্যথা হয়, না তার সঙ্গে সঙ্গে আরও কিছু কমপ্লিকেশনস দেখা দেয়? মানে ইনিশিয়ালি যেটা স্টার্টিং থাকে, কেন আয়ুর্বেদে না প্রথমে যে কাটি শুল বললো, তারপরে কাটি গ্রহ বললো, মানে লাম্বার স্পন্ডিলাইটিস বললো। তো প্রথমে যে সিমটমটা থাকে অবশ্যই ব্যথা থাকবে, নর্মাল যেটা আমরা তথাকথিত চলে ব্যথা হয়। পেনটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়, বেশি বেড়ে গিয়ে পেনের ধরনটা হবে একটা ইলেকট্রিক শক লাগলে যেরকম পেন হয়, সেরকম ধরনের একটা পেন শুরু হবে। তারপরে পেনটা হিপ, থাই দিকে রেডিয়েট করতে পারবে, মানে উপর থেকে নিচের দিকে আমাদের রেডিয়েট করতে থাকে। তার সঙ্গে সঙ্গে ঝিনঝিন ভাব হয়ে যাওয়া, বা একটু অবসতা আসা, বা অনেকে যেটা বলে রাতের বেলা আমার পাটা টান ধরেছে, সেটা হয় কেন কিনা আস্তে আস্তে হাড়ের সমস্যাটা নার্ভের সমস্যা হয়ে যায়, রেডিকুলোপ্যাথি হয়ে যায়। কেন কিনা আমাদের যে এই যে লাম্বারে যে 5টা ভার্টিব্রা রয়েছে, ওই 5টা ভার্টিব্রার ওখান থেকে অনেকগুলো নার্ভও যায়, স্পাইনাল নার্ভ। সেখানে যখন কম্প্রেশন হচ্ছে, সেটা কিন্তু একটা নিউরোলজিক্যাল সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। আর এই যে লাম্বার স্পন্ডিলোসিসের সমস্যা আমরা বলছি, এই লাম্বার স্পন্ডিলোসিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে নয় বেল্ট নিয়ে ঘুরছে মানুষ, বা তার পেন কিলার বা স্টেরয়েডের উপর রয়েছে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে রুটে গিয়ে ট্রিটমেন্ট করছে, সেটা কিভাবে? দেখুন, যখনই আমাদের লাম্বার স্পন্ডিলাইটিস বলছি, হয়তো কিন্তু আয়ুর্বেদে যেটা বোঝানো হচ্ছে, পার্টিকুলার আমার যে লাম্বার ভার্টিব্রা রয়েছে, সেখানে বাত অ্যাগ্রাভেশন হয়ে গেছে। তার জন্য কি হচ্ছে, এর মাঝখানে যে ময়েস্ট ভাবটা সেটা শুকিয়ে গেছে। তার জন্য আমাদের হাড়টা একদম পাশাপাশি চলে এসছে, বা মুভমেন্ট একদম স্টিফ হয়ে যাচ্ছে, মানে চলাফেরা মুভমেন্টটা কষ্টকর হয়ে যাচ্ছে। সেখানে যেটা আমাদের আয়ুর্বেদের হিসাবে যেটা আমরা করি, ওইখানে পার্টিকুলার এরিয়া বাত অ্যাগ্রাভেশনটাকে কমাতে হবে, প্লাস যে ময়ের জিনিসটা চলে গেছে, সেই জিনিসটাকে আমাকে স্নিগ্ধতা দিতে হবে। তার জন্য পঞ্চকর্মের একটা ভাইটাল পার্ট হলো স্নেহন। সেটা আভ্যন্তরীণ স্নেহন, যেটা একটা কিছু ঘৃত পানও করানো হয়, প্লাস কিছু অ্যাপ্লিকেশন করানো হয় ব্যাক পোর্শনে, যেখানে আমার ওই স্নিগ্ধতাকে বাড়ানো হয়। তার সঙ্গে সঙ্গে কিছু করতে হবে, কারণ আমরা জানি অনেকটা পেশেন্ট যখন আসে দীর্ঘদিন হয়তো ভুগে তারপরে আসছে, তখন শুধুমাত্রই পূর্বকর্ম করলে হয় না, তখন সব শোধনে যেতে হয়। মানে দীর্ঘদিন ধরে এখানে কি হয় না, টক্সিনটা অ্যাকুমুলেশন হয়ে হয়ে এই যে আমাদের রেডিকুলোপ্যাথি হচ্ছে বা স্টিফ হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য আমাদের যে আইডিয়ালি করা হয় বস্তি চিকিৎসা করা হয়। বস্তি মানে বাই রেকটাম থ্রু কিছু মেডিসিন দেওয়া হয়। সেখানে কি হচ্ছে, আমাদের 3টে দোষের মধ্যে বাদ যেটা ডিসব্যালেন্স হয়ে আছে, সেটাকে বের করে দিচ্ছে। সেই মাধ্যমে কিন্তু আস্তে আস্তে জিনিস নারিশমেন্ট পেয়ে ওই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর তার সঙ্গে যেটা আমরা ভাইটাল পার্ট থাকে মেডিসিন, কারণ বাতনাশক ওষুধ খুব ইম্পর্টেন্ট। কারণ আমি হয়তো আজকে মানে আমরা দেখি যে এসে যখন পেশেন্টরা বলে কোমরে ব্যথা, তার সঙ্গে কিন্তু বলছে ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, বা হাতে ব্যথা। কেন কিনা ওভারঅল বডিতে বাত অ্যাগ্রাভেশন হচ্ছে। বাত অ্যাগ্রাভেশন মানে হলো কি বডিতে ড্রাইনেস উৎপন্ন করা। ওই ড্রাইনেসটা কমানোর জন্য কিন্তু আমাদের বাতনাশক মেডিসিনগুলো দেওয়া হয়।